দর্শক, রাশিয়ায় কাজ করতে গিয়ে যুদ্ধে জড়িয়ে একজন বাংলাদেশি যুবকের করুণ মৃত্যু হয়েছে। খুবই দুঃখজনক, মর্মান্তিক একটি খবর। বিবিসি বাংলার একটি প্রতিবেদনে যেটি বলা হচ্ছে, আকরাম হোসেন কাজ করতেন রাশিয়ায়। তার পরিবার এই দাবিটি করেছে। রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে ইউক্রেন গিয়েছিলেন বাংলাদেশের আকরাম হোসেন। এই যুদ্ধে প্রাণ হারান ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের ওই যুবক। এখন তার মরদেহ দেশে আনার দাবি জানাচ্ছে তার পরিবার। নিহতের বাবা মোর্শেদ মিয়া বিবিসি বাংলাকে জানিয়েছেন, টাকার অভাব মেটাতে ভিনদেশে যুদ্ধে গিয়ে ছেলের প্রাণ যাবে এটা কল্পনাও করতে পারছেন না তারা। তিনি বলেন, জানি ছেলে ফিরে আসবে না, তবে আমার ছেলের লাশটা যেন ফিরে আসে। আকরামকে মূলত একটি কোম্পানি প্রলোভন দেখিয়ে একটি চক্র, অর্থাৎ মানব পাচারকারের চক্র প্রলোভন দেখিয়ে তাকে রাশিয়ায় পাঠিয়েছিল এবং রাশিয়ায় পাঠানোর পরে সেখানে তাকে সে যুদ্ধে জড়িয়ে পড়ে এবং যুদ্ধে জড়িয়ে তার করুণ পরিণতি হয় মৃত্যু। এখন তার পরিবার সেই লাশটি ফেরত চাইছে। রাশিয়ায় যাবার যে খবরটি বিবিসি বাংলা প্রকাশ করেছে, সেই পুরো ঘটনাটি আসলে খুবই বেদনার। যে প্রক্রিয়ায় আরও যারা গেছেন আকরামের মতো বাংলাদেশ থেকে রাশিয়ায়, তারা কেমন আছেন এখন, কি অবস্থায় রয়েছেন, তাদের কি হবে, সেটি যেমন উদ্বেগের, একই সঙ্গে আমরা যদি দর্শক একটু দেখি যে রাশিয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ভীষণ ঘুরছে। সৌদি আরবে বাংলাদেশি শ্রমিকদের একটা বড় অংশকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ঘুরছে, কিন্তু পত্রপত্রিকায় এ নিয়ে তেমন কোনো আলোচনা কিংবা কোনো খবর আমরা দেখিনি। কিন্তু বেশ কিছু ভিডিওতে দেখা গেছে যে সৌদি আরবে যিনি রাজা, সৌদি বাদশাহ, তার বিকৃত ছবি এবং তার পোস্টার নিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় যে ধরনের মিছিল সমাবেশ হয়েছে, তাকে কটাক্ষ করা হয়েছে। তার প্রতিবাদে এই ধরনের ধরপাকড় শুরু হয়েছে বলে দাবি করা হলেও সৌদি আরবের একাধিক সংবাদ মাধ্যম ঘেটে যেটি দেখা যায়, সেখানে কিন্তু এ ধরনের বিষয় তারা বলেনি। তারা বলছে যে এটি চলমান একটি অভিবাসন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যেই তারা আসলে দেখছেন যে কারা বৈধ অবস্থায় সৌদি আরবে রয়েছেন, কারা অবৈধ অবস্থায় রয়েছেন। এবং এই ধরপাকড়ের যে বিষয়টি, এটি সৌদি আরবে সবসময়ই চলে আসছে এবং এটি সবসময়ই তারা প্রক্রিয়ার মধ্যে রেখেছেন। কিন্তু সাম্প্রতিক সময়ে সৌদি বাদশার ছবিতে আমরা দেখেছি যে ব্যঙ্গাত্মক ছবি, ব্যঙ্গাত্মক কিছু পোস্টার নিয়ে ঢাকায় বিভিন্ন জায়গায় যে ধরনের কর্মসূচি পালন করেছেন একদল মানুষ, তারই প্রভাবে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশের প্রায় 50 লক্ষ অভিবাসী শ্রমিকের ভাগ্য কি অনিশ্চিত হয়ে গেল কিনা, এই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সরকারের কোনো মহল থেকে কিছু বলা হয়নি বা বলেনি। কিন্তু সোশ্যাল মিডিয়া খুললে আমরা যেটি দেখতে পাচ্ছি, প্রতিদিনই কেউ না কেউ দেশে ফিরছেন। আসলে সৌদি আরবের অবস্থান কি? সৌদি আরবে যদি এমন ধরপাকড় বিশেষ কারণে শুরু হয়ে থাকে, সেটা যদি সরকার এখনই আমলে না নেন, তাহলে কিন্তু বাংলাদেশের শ্রমবাজার পরিস্থিতি, অর্থাৎ পুরো রেমিটেন্স ব্যবস্থাটাই একটা মারাত্মক হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করা যেতেই পারে। তো দেখা যাক। তবে সেই পর্যন্ত আমাদের যারা শ্রমিক ভাইরা রয়েছেন, আমার কাছে যেটি ব্যক্তিগতভাবে মনে হয় সেটি হচ্ছে যে কোনো ধরনের গুজব, কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং রাজপথে নেমে সৌদি আরবের মতো একটা দেশে, যে দেশে মিছিল, মিটিং, এগুলো প্রকাশ্যে দাঙ্গা হাঙ্গামা একেবারেই নিষেধ করা হয়েছে, সেখানে বাংলাদেশের
শ্রমিক ভাইরা যদি রাস্তায় নেমে আসেন, তাহলে কিন্তু সেটি বাংলাদেশের পুরো শ্রমবাজারের জন্য একটি মারাত্মক হুমকি বহন করবে বলে আমার মনে হয়। এই ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নেবেন, সেটি আমরা প্রত্যাশা করছি এবং প্রত্যাশা করতে চাই। এই লাইভটি শেষ করবার আগে যে কথাটি বলতে চাই, সেটি হচ্ছে যে আমাদের রাশিয়ায় কাজ করতে যাওয়া এবং যুদ্ধে জড়িয়ে পড়া বাংলাদেশি যুবক আকরামের মরদেহ ফিরিয়ে আনতে সে দেশের সরকার সহযোগিতা করবে এবং বাংলাদেশের দূতাবাস, বাংলাদেশ সরকার আকরামের মরদেহ ব্রাহ্মণবাড়িয়ায় তার পরিবারের কাছে বুঝিয়ে দেবেন, সেই প্রত্যাশা রাখছি। তবে এই ধরনের প্রলোভন কিংবা এই ধরনের জালে কেউ আটকাবেন না। অর্থাৎ এই যে দালালদের দৌরাত্ম্যের মধ্যে নিজেকে, নিজের সন্তান, প্রিয়জনকে সঁপে দিয়ে এক পর্যায়ে পরে মৃত্যু পথযাত্রী হয়ে যখন তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করেন কিংবা তাদের মরদেহটা আনবার জন্য যখন আপনাদের আহাজারি শুরু হয়, তখন যে দৃশ্য তৈরি হয়, সেটি তৈরির আগেই যদি একটু সতর্ক হয়ে আপনারা বিদেশে ভ্রমণ করেন কিংবা যে দেশে যাচ্ছেন সে দেশের বাস্তবতা, ইমিগ্রেশন প্রসেস কিংবা সে দেশের নিরাপত্তা ব্যবস্থা কতটুকু, সেটি দেখে যাওয়াটা উচিত বলে আমি মনে করছি। সবাই অনেক ভালো থাকবেন।